সার্জেন্ট अभी मजा आएगा ना भिड़ो। প্লেট এটা কি আমি ছোট করে লাগাইতে পারবো বা হচ্ছে না না না, আপনাকে সরকারিভাবে যে নাম্বারটা সরবরাহ করছে ওইটা লাগাতে হবে। মানে ওটা লাগলে মামলা খাবো? না না না, কারটা তো জোস। ওরে সাউন্ড জোস জোস। ও মাই গড, আমি একটু সামনে থেকে এটা দেখতে চাই। ওয়াও, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। দীর্ঘ অনেক দিন পর আজকে একটা ভিডিও বানাচ্ছি বা বাইক নিয়ে বের হয়েছি। এতদিন বাইকটা আসলে বের করা হয় নাই। আপনারা সবাই অবগত জানেন বা ছিলেন যে বাংলাদেশে এবার প্রচুর পরিমাণে ঠান্ডা, যেটা আমরা ঢাকাতে উপভোগ করছি। দ্যাটস ওয়াই ঠান্ডার ভিতরে বাইক চালানো আসলে একটু প্যারা হয়ে যায়। আমি বাইক বের করি নাই, তো আজকে একটা কাজ আছে উত্তরাতে, তো ভাবলাম যেহেতু কাজ আছে তাহলে চলেন, কেন না আপনাদের সাথে একটু শেয়ার করি মোমেন্টটা। দ্যাটস ওয়াই আজকে বাইক নিয়ে বের হওয়া। আর বাইক তো এতদিন পড়েছিল, পুরো ধুলাবালি ছিল, একটু মোছামাছি করে নিছি। আজকে বাইকটা ধুলাই করতে হবে। আর বাইকে তেলও ছিল না, তেল উঠাইলাম। তো এক পর্যায়ে আমার জিপিএক্সটা একদম মানে কেমন জানি অগোছালো হয়ে গেছে। তো ইনশাল্লাহ এখন থেকে আর অযত্ন হবে না। আমার কালাচানরা আমি যত্নেই রাখবো। মানে ঠান্ডার কারণে বেরো হই নাই, বাইকটা ধরিও নাই, যার কারণে এই অবস্থা। আর গ্যারেজে থাকলে তো বুঝিনি গাড়িটা ময়লা হয়। এই তো আজকে একটা ওয়াশ দেব, ওয়াশ দেওয়ার পর ইনশাল্লাহ গাড়িটা আবার সুন্দর হয়ে যাবে। আমার কালাচান আমাকে এতদিন মিস করেছে, সমস্যা নাই। কালাচানটা এখন থেকে আবার রেগুলার বের করা হবে, যেহেতু একটু ঠান্ডাটা কমছে। তো এখন থেকে আপনারা ভিডিও পাবেন ইনশাআল্লাহ। সামনে সার্জেন্ট, দেখি ধরে নাকি, ধরলে ধরুক গা। আমার অবশ্য স্মার্ট কার্ডের ডেট পার হয়ে গেছে, মানে মেসেজ আসছে প্রায় 7 দিনের মতো হলো, কিন্তু আমি এখনও আনি নাই। এটার জন্য ধরতে পারে যে আপনি কেন এখনও স্মার্ট কার্ড লাগান নাই। বাট সার্জেন্ট তো সবাই মোবাইল নিয়ে ব্যস্ত, ধরবে করতে। অনেকদিন পরে এদিকে ঢুকতেছি, আসলে উত্তরের দিকেও ঢোকা হয় নাই, যেহেতু বাইকই বের করি নাই, তো ঢুকবো কী জন্য। তো আজকে অনেকদিন পরেই ঢুকতেছি। কী রে ভাই, কি গাড়ি চালায় না চালায়, কোন দিকে মনোযোগ? রয়্যাল এনফিল্ড। এখন নটার পার হয়ে দিয়াবাড়ির দিকে যাচ্ছি, কারণ মানে উত্তরের যে বিআরটি এটা হচ্ছে দিয়াবাড়িতে। তো এই জায়গাটা মানে জমজমের যে সামনে যে জ্যামটা, এখানে একটা জিনিস মনে পড়ছে। এখানে আমি একটা মামলা খাইছি শুধু ওই যে লুকিং গ্লাসের জন্য। মানে পিছনে পিলিয়ন ছিল আর হেলমেট ছিল না, আর আগে নামাই দিছি, এখন কিভাবে ধরে। আমি দেখছি আমার লুকিং গ্লাস নাই, একটা মামলা দিয়ে দিছিল। দেখি আজকে কোনো সার্জেন্ট পাওয়া যায় নাকি। সার্জেন্ট আছে? ওরে আল্লাহ, সেনাবাহিনীর গাড়ি দেখি। সার্জেন্ট মামা কোথায়? এই আজকে দেখি কোনো সার্জেন্টই নাই, কাহিনিটা কি? এনে তো সবসময় থাকে, এটা কোনো কথা? ওকে চলেন, কিন্তু আজকে একটু ট্রাফিকটা বেশি মনে হচ্ছে। কেন? আজকে কি বার? আজকে বুধবার নাকি বৃহস্পতিবার? আই থিঙ্ক বুধবার হওয়ার কথা। ওকে চলেন একটু কাইটা কুইটা যাই। ও এটা ইউটার্নের জ্যাম। আবার হচ্ছে অনেকেই মানে কমেন্টে, আমার কমেন্ট বক্সে আমি তো সবার কমেন্ট পড়ি বা রিপ্লাই করি যতটুকু পারি। আমার ম্যাক্সিমাম কমেন্ট, ভাই আপনার গাইবান্ধা কোথায় বাড়ি, ভাই আপনার সাথে দেখা করতে চাই, ভাই আপনার সাথে লং ট্যুরে যেতে চাই, তারপর আর একটা কী জানো, ভাই আপনার ফেস দেখাবেন কবে। আচ্ছা, আমি কিছু প্রশ্নের অ্যান্সার দিই। হ্যাঁ, যারা অলরেডি জেনে গেছেন আমার বাড়ি গাইবান্ধা, বা আমি ট্যুর দিছি হয়তো বা জানেনি, তো তারা তো জানেনি আমার বাড়ি গাইবান্ধা। আর গাইবান্ধা কোন জায়গায়, সময় হলে সবই বলবো ভাই, একটু ধৈর্য দেন। এমনও হতে পারে আমি আপনার পাশের বাসার কেউ, এমনও হতে পারে আমি আপনার পাশের মহল্লার কেউ বা পাশের গ্রামের কেউ, সবই জানতে পারবেন। আর ফেস, ভাই ফেস রিভিল আমি এখন করতেছি না, বা আমি করব না।
আর আমি দেখতে এতটা আহামরি সুন্দর না যে আমার ফেস রিভিল করতে হবে। আমার মনে হয় কি জানেন, আপনারা আমাকে না দেখেই ভালোবাসেন, এটাই বেস্ট হবে। ফেস যদি এই 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 কোন দিকে যায়, যদি সম্ভব হয় দেখাবো, কেন দেখাবো না, অবশ্যই দেখাবো। হয়তো বা দেখা যাচ্ছে কারোর সাথে মিট আপেও গেলাম, যাবো ইনশাল্লাহ, সব কিছু করবো, একটু সময়ের ব্যবধান। কারণ কি আমি একটু ঝামেলার মধ্যে আছি, ঝামেলাগুলো একটু সায়রা নেই। লং ট্যুর হবে, মিট আপ হবে, সব হবে। আর চ্যানেলের দিকে তো আমি তেমন খেয়াল করতেছি না, ইনশাল্লাহ সবই হবে। আপনাদের জিপিএক্স যেমন রাইডার ভাই সব কিছু করবে ইনশাআল্লাহ, শুধু আপনারা পাশে থাকেন, দোয়া রাখেন, তাহলে সব কিছু সম্ভব। আমি কোন দিক দিয়ে উঠাই দিতেছি, এদিক দিয়ে না উঠাইলে যাইতেও পারুম না। চলেন সামনে গিয়ে একবারে মিরপুর বিআরটি থেকে কথা বলি। ওকে, আমরা এসে গেছি। এখানে আমাদের সিরিয়াল দিতে হবে, সিরিয়াল দিয়ে আমাদের নাম্বার প্লেট নিতে হবে। এই যে এটা আজকে চেঞ্জ করে নেব। সো চলেন নাম্বার প্লেট লাগানোর সময় আবার দেখাইতেছি। আচ্ছা, এটা কি এইভাবে লাগাই দিবে, লাগবে না? এটা এই হলো আমার ডিজিটাল নাম্বার প্লেট। দীর্ঘ 2 ঘন্টা পর পাইলাম। নাম্বার লাগাচ্ছি, ডিজিটাল নাম্বার প্লেট। ওকে চলেন সামনে গিয়ে ওর কথা বলতেছি। সো গাইজ, ফাইনালি আমাদের ডিজিটাল নাম্বার প্লেট আমরা পেয়ে গেছি দীর্ঘ 2 ঘন্টা পর। আর এখন আমরা যাচ্ছি বাসায়, কারণ বিআরটি মানে বোরিং একটা মানে প্লেস। এখানে আসলে আপনাকে সময় দিয়ে নিয়ে আসতে হবে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা, কারণ এরা হচ্ছে সব জমিদার। একটা 5 মিনিটের কাজ এরা করবে 1 ঘন্টায়, কিছু বলতেও পারবেন না। ওয়াও, এটা কি সুপ্রা? না 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 না, কারটা তো জোস। ওরে সাউন্ড, জোস জোস। ও মাই গড গাইস, আপনারা একবার সাউন্ডটা শোনেন। সাউন্ড কি, ও মাই গড। আমি একটু সামনে থেকে এটা দেখতে চাই। ওয়াও, জোস। তো এখন আছি ঢালপাড়, আর এখান থেকে আমরা প্রথমে যাব হচ্ছে কোথায়, নর্থ টাওয়ার। দেন আমরা ঢুকবো হচ্ছে উত্তরাতে, সরি টঙ্গীতে। ওকে, এখন নর্থ টাওয়ারের কাছাকাছি, ওই যে সামনে নর্থ টাওয়ার। আর জ্যাম জন্য ক্যামেরাটা বন্ধ করে দিছিলাম, আর এখনও জ্যাম। চাইছিলাম একটু এদিকে ঢুকতে, অনেকদিন হলো এদিকে ঢোকা হয় না, বাট সুযোগ পাইলাম না। ওখানে হচ্ছে ইউটার্নের জায়গায় দেখি সার্জেন্ট দাঁড়ায় আছে, যদি রঙে ঢুকতাম তাহলে ঠাস করে একটা মামলা দিয়ে দিব, এই জন্য ঢুকলাম না। দেখি এদিক দিয়েই যাই। সামনে আবার ইউটার্ন খুইলা দিছে, আমরা ইউটার্ন নেব না। কে এত ট্রাফিক কেন বুঝলাম না, এই রোডগুলোতে তো এত ট্রাফিক থাকে না, আজকে প্রচুর পরিমাণ ট্রাফিক।
সো গাইস, কে কোথা থেকে দেখছেন অনেকদিন পর ভিডিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। হ্যাঁ, এখন থেকে দেখি ইনশাল্লাহ ট্রাই করবো প্রত্যেকদিন ভিডিও করার। ঠান্ডা তো পার হয়ে গেল, ঠান্ডার জন্য একটু প্যারা ছিল। ওকে, এখন আর কোনো ঠান্ডা নাই, এখন ভিডিও পাবেন ইনশাল্লাহ। সো চলেন টঙ্গীর দিকে যাই। ও ওই কোন দিকে যাইবো? ইন্ডিকেটর দিচ্ছে তো এইদিকে, তার মানে এইদিকে যাইবো, কিন্তু আমি তার আগে পার হয়ে যাই। सार्जेंट अभी मजा आएगा ना भिड़ो। এই সার্জেনের সাথে আমার একটু কথা ছিল। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। এদিকে কি ঘোরানো যাবে? দেখি সার্জেনের সাথে একটু কথা বলি। স্যার আসসালামু আলাইকুম। স্যার একটু কথা ছিল। এই যে আমি যে নাম্বার প্লেটটা লাগাইছি স্যার, ডিজিটাল নাম্বার প্লেট, এটা কি আমি ছোট করে লাগাইতে পারবো, বা হচ্ছে না না না, আপনাকে সরকারিভাবে যে নাম্বার প্লেট সরবরাহ করছে ওটি লাগাতে হবে। মানে ওটা লাগলে মামলা খাবো? এটা আজকে পাইছি তো এই জন্য বললাম। এই নাম্বার এই নাম্বার প্লেট আপনি ডিজিটাল নাম্বার প্লেট পাইছেন। জি। এখন যদি ডিজিটাল নাম্বার প্লেট আপনি এই মোটরসাইকেলে না লাগান, জি। সেক্ষেত্রে অন্য একটা ধারণা হইতে পারে কি যে আপনার এক গাড়িতে ডিজিটাল নাম্বার প্লেট আছে, আরেক গাড়িতে ডিজিটাল নাম্বার প্লেট। ও আচ্ছা আচ্ছা। এমনিতে যদি ব্রেক টেক চেঞ্জ করি তাহলে তো কোনো সমস্যা নাই। যদি ব্রেক টেক চেঞ্জ করি, ব্রেক চেঞ্জ মানে এই যে ব্রেকটা, ব্রেক এইটা, এটা ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ভিতরে আমি ইঞ্জিনের ভিতরে যাবো দাঁড়াবো, ভিতরে আমি ইঞ্জিনের ভিতরে যাবো দাঁড়াবো। ঠিক আছে স্যার। তো স্যারের সাথে কথা বললাম, আসলে নাম্বার প্লেট আমি একটু চেঞ্জ করতে চাইছিলাম, বুঝছেন? তো বলতেছে যে নাম্বার প্লেট চেঞ্জ করা যাবে না, মানে করলে মামলা খাওয়ার সম্ভাবনা, মানে সম্ভাবনা বেশি বলতে কি 100%। তো বলতেছে এটা ঠিক আছে, এটাই লাগান, এটাই সুন্দর লাগতেছে। দেখি নাম্বার প্লেট চেঞ্জ করবো না, কারণ অযথা নাম্বার প্লেট চেঞ্জ করে মামলা খাওয়ার কোনো ইচ্ছা নাই আমার। বাট ব্রেক আমি চেঞ্জ করব। আমি আপনারা একটু সাজেস্ট করেন তো যে কোন ব্রেকটা ভালো হবে। আমার না এই ব্রেকটা আমি চেঞ্জ করতে যাচ্ছি, আমার একটা ভালো ব্রেকিং লাগবে। আপনারা একটু কমেন্ট করেন তো যদি কারো আইডিয়া থাকে যে আসলে কোন ব্রেকটা ভালো হবে। এখন তো মার্কেটে 3টা ভালো ব্রেক আছে, একটা হলো আরসিবি, একটা হলো আলেদিন না কি জানো, আর একটা মনিকা না মনলিকা কি যেন একটা ব্রেক। তো এই 3টাই আমার পছন্দ, বাট কোনটা লাগাবো আমি আসলে খুব মানে ভেবে পাচ্ছি না। দ্যাটস ওয়াই একটু কনফিউশনে আছি। আরে ভাই, তো আপনারা একটু সাজেস্ট করেন যে আমি আসলে কোনটা লাগাইতে পারি বা কোনটা লাগানো ঠিক হবে, কোনটা ব্রেকিংটা ভালো। তো এই জিনিসটা আপনারা সাজেস্ট করেন। আর দেখি আমি খুব রিসেন্টলি লাগাবো, কারণ আমার এই ব্রেকে হচ্ছে এই হ্যান্ডেল বারটা কেন জানি মানে রং উঠে যেতেছে, ভালো লাগে না। সো যাদের মানে বিগ আইডিয়া আছে তারা কমেন্ট করেন যে আসলে কোনটা লাগানো যায়। যাদের কমেন্ট বেশি পাবো যে ব্র্যান্ডটা, আমি সেটাই লাগাবো ইনশাল্লাহ। সো আপনারা কমেন্ট করতে থাকেন। কি রে ভাই, সবাই দেখি রাস্তা ব্লক করে আছে। তো এই তো আমরা স্টেশন রোড এসে গেছি, আর আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর জিপিএক্স ডেমন রাইডার চ্যানেলটা সাবস্ক্রাইব করেই দৌড় দিয়ে পালান। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।